কন্ট্রোভার্সি প্রত্যেকটা মানুষ চায় যে কন্ট্রোভার্সি হোক। কোনো চ্যানেলের রিচ ডাউন হয়ে যায় তখন চায় সে কন্ট্রোভার্সি হোক। কন্ট্রোভার্সি যদি তাদের নিয়ে নাও হয়, কন্ট্রোভার্সি ক্রিয়েট করানো হয়। ঠিক যেরকম একটা বড় চ্যানেল এখন কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে বাড়ির জামাইকে দিয়ে। বাড়ির জামাই এসে ব্লগিংয়ের চ্যানেলে উত্তর দিচ্ছে এবং তার ক্ষোভ উগরে দিচ্ছে এবং অনেক কমেন্ট সেকশানের তলায় লিখছে, তার কমেন্টসও লিখছে। তো যাই হোক, সেই বিষয়ে নাই বললাম, সেই বিষয়ে অন্য ভিডিওতে বলা হবে। তো অনেক চ্যানেল নেমে পড়েছে তাদের নিয়ে কন্ট্রোভার্সি করতে, বাট টুকলিকে নিয়ে এই একজনই কন্ট্রোভার্সি করে, সেটা হচ্ছে বেঙ্গলি ব্লগার মৌমিতা। এবার রোজ তার কন্ট্রোভার্সির ছোঁয়া দিতে পারে না। রোজ তো একটা ব্লগার হয়ে এটা সম্ভব নয়, তাই না? ব্লগারের মান, ইজ্জত আছে না, ইজ্জত সব আর কি ধুলোয় ফু ফু করে মিশে যায়। তো সেই কারণে দিতে পারে না। বোঝাতে পারলাম তোমাদের? তো সেই কারণে টুকলি কি করে বলো তো দর্শক বন্ধুরা? কি করে? সেই কারণেই টুকলি ওই বামন শ্রী বলল, ওটা জেনে বুঝেই এডিট করেনি। ওইটা নিয়ে দর্শকরা বলবে, আর সেইটা নিয়ে টুকলি এক্সপ্লেন করতে বসবে, তাই না? মাঝে মাঝে টুকলি জেনে বুঝে বামনকে আচ্ছা করে ঝাড় খাওয়ায়। হ্যাঁ দর্শক বন্ধুরা, আচ্ছা করে ঝাড় খাওয়ায়। টুকলিও চায় যাতে বামন ঝাড় খাক, কারণ টুকলি যদি বামনকে বেশি ঝাড় দিতে যায় তাহলে কি হবে বলো তো? যা পাখি উঠতে দিলাম তোকে, খুঁজে নে অন্য কোনো বাসা, এই রকম বামন ফুরুত হয়ে যাবে। সেই কারণে টুকলি কি করে জানো তো? সেই কারণে টুকলি হচ্ছে গিয়ে এইটা চায় না যে বামন ঝাড় না খাক। টুকলি চায় বামন ঝাড় খাক, দর্শকদের মাধ্যমে ঝাড় খাক। তারপরে টুকলি ইনোসেন্সভাবে বলবে, আমি তো তোমাকে কিছু বলিনি, আমি তো তোমাকে চাইনি ঝাড় খাওয়াতে। বলি, আজকে হচ্ছে গুরু পূর্ণিমা, ব্যাংক পর 4টে দিন ছুটি ছিল। রবীন্দ্রনাথের জন্মদিন, রবীন্দ্রনাথ বার্থডে, সেকেন্ড স্যাটারডে, সানডে এবং গুরু পূর্ণিমা, এই 4টে দিন ছুটি। তাহলে টুকলি কি হান্দাতে যাচ্ছে ব্যাংকিং সেক্টরে? কি হান্দাচ্ছে? কে হান্দাচ্ছে? ব্যাংক বন্ধ, রাজ্য সরকারের সমস্ত অফিস বন্ধ। হ্যাঁ, শনিবারে কিছু কিছু অফিস বন্ধ ছিল, ব্যাংক সেকেন্ড স্যাটারডে বলে বন্ধ ছিল, কিন্তু শনিবারে কিছু কিছু জায়গা খোলা ছিল। তারপরেও টুকলি এই ছুটিগুলো পেল না। গুরু পূর্ণিমা, গুরু আমরা কাকে মানব? যারা হচ্ছে আমার জীবনের আইডল, যে হচ্ছে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু হি মহেশ্বর। গুরুর মধ্যে আমি সমস্ত পৃথিবীটাকে দেখতে পাচ্ছি। গুরু আমাকে তিনি যে আমাকে পথ দেখান, যে যার পথ আমি অনুসরণ করে আমার জীবনে এগিয়েছে, সেই হচ্ছে আমার জীবনের গুরু। সে বাবা মা হতে পারে, সে অন্য কোনো গুরু হতে পারে, মানে শিক্ষক শিক্ষিকা হতে পারে, সে কেউ হতে পারে, যে আমাকে সুন্দর করে পথ দেখিয়েছে, যার জন্য আমি জীবনে এগোতে পেরেছি। এখানে টুকলির জীবনের গুরু হচ্ছে বামন। বামন তাকে সুন্দর করে পথ দেখিয়েছে, বামন তাকে এই জীবনটা দিয়েছে, না হলে জীবন বৃথা। ভাবতে পারছো বামন টুকলির কেমন গুরু? যেই গুরু, যে কিনা সন্তান, যে কিনা পিতা, যে কিনা ভাই, যে কিনা বাবা, যে কিনা শ্বশুর, যে কিনা বন্ধু, যে কিনা ড্যাশ ড্যাশ ড্যাশ। এই তো 8টা লক্ষণের কথা বললাম, কিন্তু টুকলি বামনকে 2 চোখ দিয়ে ত্রিভুবনে অনেকগুলো লক্ষণ দেখে। তাই বামনের শুধু
এই 8টা ভূমিকা প্লে করে, শুধু তাই না, এরকম অনেক ভূমিকা আছে যেটা কিনা বামন প্লে করে। বুঝতে পারলাম? বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছে, বলছে এই বাড়িতে প্রাকৃতিক দৃশ্যটা সুন্দর। ওই বাড়িতেও সুন্দর ছিল, বলো? ওই বাড়িতে তো খুবই সুন্দর ছিল, বড় বড় গাছ, বড় বড় সব সুন্দর সুন্দর। এবং টুকলি বলছে রান্নাঘর থেকে বাইরেটা খুব সুন্দর দেখা যায়। টুকলি, ওই বাড়িতেও তো সুন্দর করে দেখা যেত, রান্নাঘর থেকে দেখা যেত না বড় বড় শাল গাছ, সুন্দর গাছ। আর একটু এগিয়ে আসলেই দেখা যেত বাগান। আর বারবার করে এসির গল্প শোনায়, এসিতে শুলে, এই এসিতে শুলে না, সরি, এসিতে টান পড়ে, দুটো এসি, সবাই জানে এসিতে স্কিন যেহেতু ঠান্ডা করে তো স্কিন ড্যামেজ হয়, স্কিনকে এক্সট্রা প্রোটেক্ট নিতে লাগে, এটা আমরা সবাই জানি। আমার মনে হয় টুকলিও জানে এই বিষয়টা। তো সেই কথা বারবার হান দিচ্ছে যে এসি এসি, ভাই এসিতে, এসি চালিয়ে বাইরে গরম, ঘরে এসি চালিয়ে গায়ে একটা চাদর টেনে নিতে হবে, ও সেই সুখ, সেই সুখ স্বর্গ লেভেলের। এইটা বামুনকে ফিল করাতে হবে। ধরো এসি চালিয়ে বামুনের গায়ে তুমি পা দিয়ে রয়েছো, তোমার গায়ে বামুন, ও সেই ফিলিং, সেই ফিলিংস। তো এইটা করতে হবে টুকলি, ওই এসি এসি করে হান দালে হবে না। তারপরে যে বিষয়টা আসবে, ওরে বাবা রে বাবা, অদৃশ্য কাজের লোক। যে কাজের লোকের গল্প আমরা রোজ শুনি, দুই বোন আসে, তাড়াহুড়ো করে কাজ করে, খুব লেজি, খুব তাড়াতাড়ি কাজ করে, রোজ আমি তাড়া দিই, কাল আমি তাড়া দেবো না, কাল আমি কিছু বলবো না। মানে কাজের লোকের গল্প শুনতে শুনতে আমরা থকে যাচ্ছি, বুঝতে পেরেছো তোমরা? এত কাজের লোকের গল্প, ও মা গো মা, ও মা গো মা। তো এই হচ্ছে বিষয়, বুঝেছো? অদৃশ্য কাজের লোক। বলি কেমন চিটিংবাজ, চিন্তা করো, একদিন ডিমের ঝোল রান্না করে সেইটা 2 দিন ধরে খাচ্ছিস, দেখা সেটা 2 দিন ধরে একই ডিমের ঝোল রান্না করছে, আলু ডিম সিদ্ধ করে আলুটাকে ভেঙে ওই একই কালার, একই সব কিছু একই। তোমরা দেখো একদিনের ক্লিপিংটাকে 2 দিন ধরে শেয়ার করছে। কত নছল্লা মেয়ে ছেলে, কত চিটিংবাজি করে আমাগো লগে। বলি আমিও ব্লগার, আমিও বুঝি কোন ক্লিপিং তুমি কবেকার অ্যাড করেছো, সাধারণ বুদ্ধিসম্পন্ন মানুষও বোঝে। বলি এখন আর মাছ মাংস অন্য কিছু বহর হচ্ছে না, একদিনের ডিমের ঝোল রান্না করে 2 দিন দেখাতে হচ্ছে, একদিন ডিমের ঝোল রান্না করে 2 দিন গিলতে হচ্ছে। তারপরে কি বলে ঘুগনি, হ্যাঁ মশলা ছাড়া, মানে ঘুগনি নয় মটর সিদ্ধ করে খাইতে হচ্ছে একদিন করে 2 দিন। প্রথম দিনেরটা স্যালাড হলো, দ্বিতীয় দিন স্যালাডের পরিমাণটা অনেকটা কম। আহা গো কি কষ্ট গো, কোনো এনআরআইরা একটু পয়সাও দিচ্ছে না, উন্নতির জোয়ারে ভাসছে অথচ ডিম নিয়ে কাঁপছে। উন্নতির জোয়ারে ভাসছে, ডিম নিয়ে কাঁপছে। টুকলি, আমার মধ্যেও শিল্প আছে, আমিও শিল্পী, স্বীকার করো। তোমার মতন আমিও ইনস্ট্যান্ট কবিতা বানাতে পারি। টুকলিকে নাকি অফিসে ফরমাইশ করে যে তুমি অ্যানিভার্সারিতে এই করো ওই করো। টুকলি বলল, টুকলিদের অফিসে নাকি হাজব্যান্ড ওয়াইফ একসাথেই চাকরি করে, তাদের অ্যানিভার্সারি ছিল, তাদের অ্যানিভার্সারিতে খাইয়েছে। অথচ বামুন আর টুকলিও তো এই একই অফিসে চাকরি করে, তাহলে ওরা দুজন খাওয়াচ্ছে, হ্যাঁ সেই খাবার টুকলি খাচ্ছে, অথচ বামুন কেন ঢুকতে পারে না, বামুন কেন খাইতে পারে না? আসলে পুরো বিষয়টাই ছিল মিথ্যে। আর যখন বামুনকে বানিয়ে বানিয়ে মিথ্যে কথাগুলো বলছে, এই তো খাইয়েছি, বস সব সময় বলে আপনি শুরু করুন, কি বলবে আর? ওই বুড়ি বেটিকে বলে আপনার দিয়েই শুরু হোক, আপনি প্রথম গেলাটা গিলুন, তাই না? আমরা বয়স জ্যেষ্ঠ মানুষদের আগে বলি না যে তুমি আগে খাও, তুমি আগে খাও, তো বসও সেইটাই করে তোমার সাথে, এটা নতুন কোনো কথা না। তো টুকরি বলছে মোবাইল দেখি, বস বলছে মোবাইল ছাড়া, বাবা বাবা ও মা গো মরে যায়। এত শিল্পী নিয়ে শেষে আয়া সেন্টারে 70 বছরে হান যাচ্ছে। তো যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে কবিতা শুনিয়েছে, এরকম মাঝে মাঝে খাওয়া দাওয়া হয়,
টুকলিও খাওয়ায় বাবা, খুব অ্যাচিভমেন্ট, খালি অ্যাচিভমেন্ট আর খালি অ্যাচিভমেন্ট। এখনও অ্যাচিভমেন্টটা হাতে আসেনি, হাতে আসলে আবার খাবে, আবার দেখাবে কি অ্যাচিভমেন্ট হবে গো। হ্যাঁ, আমি জানি এটা অফিসেরই কোনো অ্যাচিভমেন্ট, কোনো একটা গল্প দিয়ে দেবে, আমি এই পাশ করেছিলাম 70 বছরে, আমি ওই পাশ করেছিলাম, আমি সেই পাশ করেছিলাম। বলছি তুমি কি কোনো টেস্ট করিয়েছো তোমার শরীরের? সেই কি পজিটিভ হতে চলেছে? এই বাবা, আমার চশমাটাই খুলে গেল। মানে পজিটিভ হতে চলেছে, ফিঙ্গার ক্রস। পজিটিভ কিছু ব্যাপার স্যাপার আছে যে পজিটিভ আর কি। দর্শকরা ধরো মা হওয়া ব্যাপারটা পজিটিভ, কি পজিটিভ? যাই হোক, পজিটিভ হলে আবার মিষ্টি, মানে অ্যাচিভমেন্ট হয়ে গেছে, হাতে আসেনি বাবা। এত উন্নতির জোয়ারে ভাসছে, এত অ্যাচিভমেন্ট হচ্ছে, তারপরেও কিনা শুধু ডিম ডিম ডিম। তারপরেও খাওয়া দাওয়ার ওই ছিরিক্কির অবস্থা। যত অ্যাচিভমেন্ট হবে তোমার পয়সা তত বাড়বে, তোমার পয়সা তত বাড়বে, তুমি তত ফুলে ফেপে উঠবে। কোথায় কি। যাই হোক দর্শক বন্ধুরা, এই বললাম না, এই চিটিংবাজ গুল্লের কোনো ইয়েই নেই। আর বাবুকে যখন বলছে বাবু আজ এই হয়েছে ওই হয়েছে, বাবু দেখেছো, শুধু তোমরা ছায়াটা দেখতে পেরেছো, কোনো উত্তর দিচ্ছে না বাবু। বাবু পুরো লোডেড। টুকলি বলছে গরম তো, খালি গায়ে তো, তাই। গরম খালি গায়ে তো কী আছে, একটা স্যান্ডো গেঞ্জি পরে বাবু চলে আসো, মারাচ্ছে যে 2 মিনিটের জন্যই তো আসবে, চলে আসুক 2 মিনিটের জন্য আমাদের সাথে বক্তব্য করতে, আবার 2 মিনিট পরে বাবু খুলে দেবে, তাই না? বাবু লোডেড, আসলেই ধরে নেবে। টুকলি বলছে আমার ধাঁধাগুলোতে আর উত্তর দিচ্ছে না, তোমার ধাঁধাগুলো আমাদের বোরিং লাগছে, ওই কারণেই আর কেউ উত্তর দিচ্ছে না। চলো এইবার কিছু কমেন্টস পড়ি, ঠিক আছে? সব কিছু মিটে যাবার পর বামন এসেছে তুতলে টুকলির শেখানো ভাষণ দিতে। এতদিন ঘাস কাটছিল আর চুল্লু গিলছিল, মৌমিতার গাতানিতে দেশের প্রতি কর্তব্য জেগে উঠেছে। চলে এসেছে বেটে বামন হাতে নিয়ে স্যালুট জানাতে। হ্যাঁ, স্যালুটটা এরকমভাবে দিতে হয়, এরমভাবে দিচ্ছে, মানে মদের টেকে দিয়ে যেরকম বলে হ্যাঁ ভাই কেমন আছে ভালো তো, এরকম। মানে কি বলবো, অনুপমার বেবি শোয়ার করলে কিরম হয়, বেবি শাওয়ার করলে কেমন হয়, বাবু ওর কিংয়ের টুকটুক ওলা, ছি 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 কী সব বলছে। নিউ মেম্বার আনবে, বাবু আনবে, অনু লিটিল, যা বলেছো আনো, আমাদের কি, ও যদি খাওয়াতে পারে, ও যদি এটা করলে কন্টেন্ট পাবে, তোমরা বুঝতে পারছো না, কন্টেন্ট পাবে। এতদিন সন্তান কই, আনুক সন্তান, আমরাও চাই। তবে ও যা চড়ে ঘোড়া মেয়ে ছেলে, এত সহজে কিছু হবে না। বামনও নাকি দেখাশোনা করার জন্য কোনো দিনই কেউ ছিল না। আহা গো, বুকে দুধ খাইয়ে বামনের 70 রাখেল মা তো বামনকে বড় করেছে, যা বলেছ। এখন তো আর বুকের দুধ নেই, তাই ফিডিং বোতলে চুল্লু ভরে গেলা। এই কমেন্টসটা এত সুন্দর করেছো, কি বলবো। পেটে চুল্লু না পড়লে হ্যাঁ বামনটা আবার মা বাবার কাছে পালাবে, আবার কোনো কচি ঝি জুটিয়ে নেবে। টুকলির জীবনে খুব চাপ, তবে টুকলির মতন ওরকম ঝি পাবে না, অত বোকা কেউ নেই আজকালকার। বামনকে বসে খাওয়াবে যেন সেরকম পিছনে 2 পশ্চাৎ দেশে দেবে, বুঝতে পেরেছো তো? লাঠি বসে খাওয়া, মিসাইল বেঁধে ওই দুটোকে পাকিস্তানে পাঠানো। এইটা কিন্তু দারুণ বলেছো, পাকিস্তানও ওই দেশ মানে রাখবে না, এই দুটো এত জালি, পাকিস্তানের মতনই তো গদ্দার। মিচকে কিছুদিন গায়েব ছিল, মৌমিতার লাইভ মৌদি আর টুকলির হাড়ি মুখর সম্পর্কের কথা ফাঁস করে দেওয়ার পর থেকে আবার কমেন্ট বক্সে মিচকের কমেন্ট দেখা যাচ্ছে। হাজব্যান্ডের কুকর্ম ধামাচাপা দিতে মিচকে আবার হাজির হয়ে রয়েছে।
সিচুয়েশন ম্যানেজ করার চেষ্টা করছে, কিছুই যেন হয়নি। এরপর ভাব দেখাচ্ছে বুঝি আমরা সব বুঝি। যা বলেছ বুড়ি। আজকে দাঁত কেলানো থাম্বেলটা দেখে সবাই 80-85 লাইনের মাল মনে হচ্ছে। বামন গান গাচ্ছে, হ্যাঁ, পুরনো সেই দিনের কথা। পুরনোকে পরনো বলছে, আচ্ছা পুরনোকে পুরনো বলছে। যা বলেছ। বামন বললে কোনো দোষ নাই, আমি বললেই যত দোষ। নন্দ ঘোষ। রবীন্দ্রনাথ ঠাকুর নাকি সিসি ঠাকুর। হাসতে হাসতে মরে যাচ্ছে এই কথাটাতে। ছাগল দিয়ে কি আর লাগন চাষ হয়? একটু অকাট মূর্খকে জোর করে বসিয়ে দিয়েছে। আচ্ছা, টুকলির দর্শকরা স্ট্যান্ডার্ডের কথা আর বলো না। একটা স্কুল ফেল, মদের ড্রাইভার স্যার বলে ডাকে। মানে ড্রাইভার যদি স্যার হয় তাহলে তার অবস্থা বোঝো। জমাদার ছাড়া আর কি হতে পারে? হ্যাঁ, এখন বলে সেটজি। বাবা সেটজি মানে বুঝতে পারছি, ডুবাইয়ের সেটগুলোর মতন সেটজি হয়ে গেছে। বামন আর টুকলিকে যুদ্ধে পাঠিয়ে দিলে বেশ হতো। বামন পুরো কেচিয়ে দিত, কিচ্ছু পারতো না। ওখানে গিয়ে মালকে ভারত মাতাকে জয় পড়ে যেত। আচ্ছা আচ্ছা, খুব মজা হবে। পাকিস্তানের মিসাইলের সাথে ওদের পাঠিয়ে দিতে হবে। যা বলেছো। আচ্ছা, হাসি স্টিকার দিচ্ছে। মিথ্যে বলা অবধি যেতে হবে। হ্যাঁ, বোটল ফিডের পুতনাকে দেখলে কাঁপতে কাঁপতে মরে যাবে। আচ্ছা, ব্যাটেল ফ্লাইডে। আচ্ছা, ইয়োর কমেন্টস মেড বাই মি। আচ্ছা, ও মাগো, ইয়োর কমেন্ট লাইক অ্যাজ এ তিতলি আপু। একদম, আমারও এটাই মনে হচ্ছে। টুকলি এখন কি ভয়ঙ্কর দেখতে হয়েছে। চামড়াগুলো ঝুলন্ত মুখ, কালো কালো ছোপ ছোপ মুখে জীবন্ত করোনা ভাইরাস। ই বাবা, টুকলি তুমি করোনা ভাইরাস। হ্যাঁ, করোনা ভাইরাসের মতনই ডেঞ্জারাস। বুড়ি পুরনো ফোন সব চ্যাট রয়ে গেছে। ফোন খারাপ হয়ে গিয়েছে কিন্তু চ্যাট রয়ে গেছে। বাবা, বুঝতে পারছো কি অবস্থা? ছাগলের সঙ্গে থাকতে থাকতে বুড়ির ভাবও হয়ে যাচ্ছে। ইচ্ছে করে বলতো, সবাই বিশ্বাস করবে। বুড়ি ছাগলের সাথে থাকতে থাকতে ছাগলের মতন হয়ে গেছে। ওই সব ভাটের গপ টুকলির ভিউয়ার্সদের বোঝাতে পারবে, আমাদের না, একদমই। হ্যাঁ, কি শোনাবি শোনা, তোর দম থাকলে শোনা। চ্যারিটি বিগিনিং অ্যাট হোম, মানে মানুষের সর্বপ্রথম সবথেকে গুরুত্বপূর্ণ কর্তব্য হলো নিজের পরিবারের প্রতি। গণ্ড মূর্খর দুটো ইংলিশ প্রোভাইড এর মানে তো বুঝবেই না, তাই বুঝতে পারলাম দুটো অপদার্থ আবর্জনা তাদের নিজেদের পরিবারের প্রতি কি কর্তব্য করেছে সে তো সবাই দেখতে পাচ্ছি। একজন মা তার সন্তানদের ছেড়ে পালিয়েছে শরীর ঠান্ডা করবে বলে, আরেকজন সন্তান নিজের বৃদ্ধ মা বাবাকে ছেড়ে পালিয়েছে রাকেলের পয়সায় খাবে বলে। লজ্জাও নেই, তাই তারা দেশের ভক্তি নাটক করতে বসেছে। মনে হচ্ছে জুতো পেটা করি। যা বলেছ, ছাড়ো তো, যা বলেছে বলতে দাও। আচ্ছা, বলতে দিচ্ছি। টুকরি বলছে, কিছু বলতে সবাই বোঝে, ও কত বিদ্যান। মূর্খ গাধা নিয়ে নিজের মা থাকতে ওয়াইটিতে মা করে মরল। ছোট থেকে ওকে কেউ দেখেনি। টুকলি ওইগুলো জানতো না। খচ্চরটা ওকে বলেছে 2 সন্তানকে দেখেছে, ওকে তো দেখেনি। ছাগলটা বলে কি বুড়ি মাসি ওকে মানুষ করেছে। একজন বলছে যে ওই বয়সে হপিস করে সাথে ঘেউ ঘেউ করে বলে পোষ্য বলে। যা বলেছ।
এটা একদম ঠিক বলেছ যে মায়ের গর্ভ ধারণ করলো, তাকে লাত মেরে ওয়াইটিতে চোখে না দেখলে, কমেন্ট না করলে, হ্যাঁ, বর্তমান বউয়ের বয়সী মহিলাকে মা মা করছে। ছি 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 ছি। যা মা বাবা ডিভোর্স মেয়েকে দিয়ে নাতনি সমেত লালন পালন করছে, নাকি ওই ছেলেকে দেখছে না? আসলে জানতো যে ওকে শ্বশুরিতে একমাত্র ঠাকুমার বয়সী হ্যান্ডিক্যাপ বুড়ি দিতে পারবে, তাই মা বাবা লাথি মেরে এসেছে। যা বলেছ। ছোটোবেলায় রাস্তায় বাদর খেলা দেখতাম, গলায় দড়ি বাঁধা বাদর, হ্যাঁ, মাদ্রির নির্দেশে নাচত, মাটিতে গড়াগড়ি খেত, স্যালুট করত, আর কত কি করত। গতকাল ঠিক তেমনই একটা গলায় হাতে পায়ে শেকল পরানো হনুমানকে দেখলাম। গরিলার ভয়ে হঠাৎ দেশপ্রেমী হয়ে উঠেছে। যে নিজের গর্ভধারিণী মাকে সম্মান করেনি, সে নাকি দেশমাতাকে ভালোবাসবে। জোক অফ দ্য ডে। যা বলেছ, আর বলো না এসব কথা। হ্যাঁ, কারণ কি বলো দেখি, এসব কথা বলতে নেই। হ্যাঁ, এখন ও টুকলি মাতাকে ভক্তি করছে, হে মাতে, আর ওদিকে মাকে সেটজি করে মরছে। বাবা, দেশভক্তি ওর আছে, বামনের দেশভক্তি আছে, সিরিয়াসলি, মানে জোক অফ দ্য ডে। বামন ওই টুকলি বলেছে তাই আওড়াতে বসেছে, তাই ভুলভাল একটু আওড়ে দিল। নিউজ দেখো তোমরা। আরে তুই বললেও দেখবো, না বললেও দেখবো। দেশের যুদ্ধ হচ্ছে, দেশের কি খবরাখবর আমরা রোজই দেখি। আজ যেখানে একটা যুদ্ধর মতন তৎকালীন পরিস্থিতিতে আমরা দেখবো না নিউজ। কাজ সে আতে ইন লোক, আখির কে না কে চাতে। চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানে শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।